নমস্কার, কেমন আছেন আপনারা? আশা করি প্রত্যেকেই ভালো আছেন। আমাদের নাম্বারের সিরিজটা চলছিল। আমরা কথা দিয়েছি যে আমরা 9-এর পরে আস্তে আস্তে আমরা ডবল ডিজিটের দিকেও যাব, এবং আপনাদের যেটা অনুরোধ সেটা হচ্ছে আমাদের এই প্রোগ্রামের দিকে আপনাদেরকে নজর রাখতে হবে। আজকে আমরা একটা আশীর্বাদ ধন্য একটা নাম্বার নিয়ে আমরা আলোচনা করব, বা দ্য নাম্বার অফ হনুমানজি যেটা বলা যেতে পারে। নাম্বার 9 অর্থাৎ 9 সংখ্যা নিয়ে আজকে আমরা কথা বলবো। তার মানে যাদের 9 তারিখে জন্ম হচ্ছে, যাদের 18 তারিখে জন্ম হচ্ছে, যাদের 27 তারিখে জন্ম হচ্ছে, 8 আর 1কে যোগ করলে হয় 9, 7 আর 2কে যোগ করলে হয় 9, আর 9কে তো যোগ করার ব্যাপার নেই। তাহলে 9 তারিখ, 18 তারিখ আর 27 তারিখ যাদের যাদের জন্ম তারা নাম্বার 9-এর আন্ডারে পড়ে যাচ্ছেন। তার মানে মঙ্গলের একটা নম্বর। আমরা নাম্বার 9কে নিয়ে অনেক আশাবাদী, তার কারণ নাম্বার 9 হচ্ছে বিক্রমের একটা নাম্বার, নাম্বার 9 হচ্ছে সাহসিকতার একটা নাম্বার, নাম্বার 9 হচ্ছে আন্তরিকতার একটা নাম্বার। আমরা করোনার সময় দেখেছি রাত্রিবেলা 9টার সময় আমরা কি করেছি, আমরা কেউ কাসর বাজিয়েছি, কেউ হয়তো থালা বাজিয়েছি, যে যেরকম পেরেছি আমরা বাজিয়েছি। রাত্রিবেলা 9টাকে আমরা প্রতিবাদের ভাষা হিসেবে আমরা জানিয়েছিলাম। আমরা দেখলাম এই যে অভয়ার যে কাণ্ড ঘটে গেল, এবং আমাদের যে তিলোত্তমা যে চলে গেলেন, এই তিলোত্তমার যে প্রতিবাদ, সেই প্রতিবাদের জন্য আমরা কি করলাম, রাত্রিবেলা 9টা থেকে 10টা পর্যন্ত আমরা কি করলাম, আমরা ঘরের আলো বন্ধ রেখে আমরা প্রতিবাদ জানালাম। কেন এই 9 সংখ্যা? তার কারণ হচ্ছে এই 9 সংখ্যাকে আমরা প্রতিবাদের সংখ্যা বলে বিবেচনা করে থাকি। আমরা 9 সংখ্যাকে আমরা বিদ্রোহের নাম্বার বলে আমরা জেনে থাকি। আবার 9 হচ্ছে এমন একটা নম্বর যার সাথে ভ্যারিয়াল। 9 মানে কি? 9 হচ্ছে মঙ্গল। মঙ্গলের কাজ কি? মঙ্গলের কাজ হচ্ছে যুদ্ধ করা, মঙ্গলের কাজ হচ্ছে প্রতিবাদ জানানো, মঙ্গলের কাজ হচ্ছে সঠিক যে আইন, সে আইনকে প্রতিষ্ঠা করা। তার মানে এইটা হচ্ছে নাম্বার 9-এর কাজ। তার মানে আপনি যদি নাম্বার 9-এর আন্ডারে পড়লেন, বা আপনি যদি 18 তারিখের আন্ডারে পড়লেন, বা আপনি যদি 27 তারিখের আন্ডারে পড়লেন, তার মানে বুঝতে হবে আপনার মধ্যে সাহসিকতার একটা জোর আছে, আপনার মধ্যে মানবিকতার একটা জোর আছে, আপনার মধ্যে একটা জয় করার একটা লিপ্সা বা জয় করার একটা ইচ্ছা আপনার মধ্যে আছে, বা জয় করার যে গুণাবলী, সেই গুণাবলী আপনার মধ্যে রয়েছে। তার কারণ কি? তার কারণ এই নাম্বারটা হচ্ছে তামসিক একটি নাম্বার, এবং এই নাম্বারের মধ্যে আমরা যেটা দেখতে পাচ্ছি, আমরা একে আমরা ক্ষত্রিয় বর্ণের সাথে আমরা একে তুলনা করে থাকি। তাহলে ক্ষত্রিয়দের কাজ কি? ক্ষত্রিয়দের কাজ হচ্ছে যুদ্ধ করা। ক্ষত্রিয়দের কাজ কি? তাহলে যুদ্ধ করা মানে হচ্ছে, আমরা যদি সৈন্যকে দেখি, তার মানে সৈন্যদের কাজ হচ্ছে শুধু যুদ্ধ করা কি? প্রোটেক্ট করা। তার মানে আপনাকে সে প্রোটেক্ট করছে। আবার নাম্বার 9 আমরা যদি হনুমানজিকে দেখি, তাহলে দেখব যে হনুমানজি সূর্যদেবের থেকে তিনি শিক্ষা লাভ করেছিলেন। সূর্যদেব যখন পূর্ব দিকে উঠছেন এবং পশ্চিম দিকে তিনি যখন গমন করছেন, হনুমানজি সূর্যদেবের কাছে গিয়ে বললেন যে আমাকে শিক্ষা দান করুন। আর সূর্যদেব বললেন, দেখুন আমি তো এক জায়গায় স্থির থাকি না, আমি পূর্ব দিকে উঠি, পশ্চিম দিকে অস্ত যাই, তার মানে আমি পূর্ব দিক থেকে পশ্চিম দিক পর্যন্ত আমার চলাফেরা চলতে থাকে। তাহলে আমি আপনাকে শিক্ষা দান করতে পারি, কিন্তু তাহলে আপনাকেও পূর্ব দিক থেকে পশ্চিম দিক পর্যন্ত আপনাকে আমার সাথে গমন করতে হবে। সূর্যদেবের এই কথা শুনে হনুমানজি কি করলেন? হনুমানজি পূর্ব দিকে একটা পা রাখলেন আর পশ্চিম দিকে একটা পা রাখলেন, এবং পূর্ব দিক থেকে পশ্চিম দিক পর্যন্ত সূর্যদেব যে গমন করছেন, এই গমন করতে করতে তিনি যা যা শিক্ষা তিনি হনুমানজিকে দিচ্ছেন, সেই শিক্ষা তিনি লাভ করছেন। তাহলে পরম ব্রহ্মের শিক্ষা লাভ করেছিলেন কিন্তু হনুমানজি। তার মানে ভাবতে হবে নাম্বার 9 যাদের জন্ম, নাম্বার 18 তারিখে যাদের জন্ম, বা 27 তারিখে যাদের জন্ম, বুঝতে হবে আপনাদের মধ্যে জ্ঞানের সীমা কিন্তু অপরিসীম। এই জন্য নাম্বার 9-এর সাথে যাদের অ্যাসোসিয়েশন, তারা খুব জ্ঞানী হয়, তারা খুব গুণী হয়, তারা পড়াশোনায় খুব সুন্দর জায়গায় বিরাজমান হয়। আবার দেখুন ক্ষত্রিয় বর্ণ, তার মানে আমরা যদি ক্ষত্রিয়কে প্রশাসনিক জায়গার সাথে কানেক্ট করি, তার মানে আমি দেখব এই নাম্বারটাকে অ্যাডমিনিস্ট্রেটিভ একটা নাম্বার। আজকে যারা যারা নাম্বার 9-এর সাথে অ্যাসোসিয়েটেড, তারা WBCS, UPSC বা ম্যানেজমেন্ট রিলেটেড যে সমস্ত কাজ রয়েছে, বা যে প্রশাসনিক ক্ষেত্রে যে সমস্ত কাজ রয়েছে, কেউ সিবিআইতে কাজ করেন, কেউ EDIতে কাজ করেন, কেউ হয়তো CIDতে কাজ করেন, বা কেউ হয়তো চাকরি বাকরি করেন না, কিন্তু তার হয়তো নিজস্ব কোনো গোয়েন্দা বিভাগ রয়েছে। আপনি হয়তো নিজস্ব কোনো গোয়েন্দা বিভাগ, আপনি হয়তো কোনো কিছু আপনি হয়তো তদানীন্তন করেন, বা কোনো কিছু আপনি হয়তো খোঁজ করেন বা অনুসন্ধান করেন, তার কোনো দপ্তর আপনার হয়ে রয়েছে। আপনি সেরকম জায়গায় সেলফ মেড প্রফেশন থেকেও আপনারা কিন্তু কাজকর্ম করতে পারেন। আবার দেখুন, এটা একটা পিত্তকারক একটা নাম্বার। এই নাম্বারের ডিরেকশন কি? এই নাম্বারের ডিরেকশন হচ্ছে সাউথ ডিরেকশন। তার মানে
নাম্বার 9 যাদের জন্ম বা 18 তারিখে যাদের জন্ম বা 27 তারিখে যাদের জন্ম, এরা যদি দক্ষিণ দিককে কানেক্ট করে থাকে তাহলে এদের জীবনে কিন্তু উন্নতিটা অনেক বেশি পরিমাণে আসে। এবং দক্ষিণ দিক, বাড়ির বাস্তুর দক্ষিণ দিক এদেরকে যত্ন করতে হবে। দক্ষিণ দিকে যদি আপনার যদি নেগেটিভ এনার্জি আপনি যদি ক্রিয়েট করে ফেলেন, তাহলে নাম্বার 9-এ যদি আপনার জন্ম হয়ে থাকে, আপনি বলবেন সম্রাটদা আপনি তো অনেক কিছু বললেন যে এদের মধ্যে এই গুণগুলো থাকে, কিন্তু আমি কিন্তু আমার এই গুণগুলো খুঁজে পাচ্ছি না। তার মানে বুঝতে হবে আপনার সাউথ ডিরেকশানে কোনো রকম নেগেটিভ একটা এনার্জি এমনভাবে ক্রিয়েট করেছে যার জন্য নাম্বার 9-এর যে ঊর্জা, সেই ঊর্জাকে আপনি আর খুঁজে পাচ্ছেন না। তাহলে নাম্বার 9-এর যদি আপনার জন্ম হয়, 18 তারিখে যদি আপনার জন্ম হয়, 27 তারিখে যদি জন্ম হয়, সাউথ ডিরেকশন আপনার জন্য বেস্ট ডিরেকশন। সাউথ ডিরেকশনকে যত্ন করতে হবে। শুধু তাই না, আপনারা যদি প্রফেশনাল জায়গায় যদি মনে করুন পড়াশোনা শেষ হয়েছে, এবার আমরা কর্মজীবনে আমরা লিপ্ত হব, তাহলে কর্মজীবনে লিপ্ত হতে গেলে আপনাদের জন্য বেস্ট ডিরেকশন হবে কি সাউথ ডিরেকশন। তাহলে আপনি বাড়ি থেকে যত সাউথকে কানেক্ট করতে 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 যাবেন, আপনার জীবনের যে নাম ডাক যশ খ্যাতি প্রভাব প্রতিপত্তি আর্থিক উন্নতি এগুলো আস্তে আস্তে ঘটতে 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 যাবে। তার মানে সাউথ ডিরেকশন আপনাদের জন্য একটা বেস্ট ডিরেকশন, এবং যেই ডিরেকশন থেকে আপনাদের বিশেষ বিশেষ যে উন্নতি, সেই উন্নতিগুলো আপনাদেরকে তুলে আনতে হবে। নাম্বার 9-কে আমরা সবসময় বলি জ্ঞানের নাম্বার। এদের মধ্যে সাহসিকতা থাকে। দেখুন, মঙ্গল শনির ঘরে উচ্চস্থ হয়, মকর রাশিতে উচ্চস্থ হয়। শনি মানে আধ্যাত্মিক দেবতা বলা হয়। তার মানে ভাবুন, মঙ্গলের মধ্যে এমন কিছু কারেজ রয়েছে, সাহসিকতা রয়েছে, যে সাহস না দেখালে, অর্থাৎ মঙ্গলের সাহসিকতা না থাকলে আমরা জীবনের যে অধ্যায়ে আমরা বিরাজমান আছি না কেন, আমরা সেই অধ্যায়ের চরম জায়গায় আমরা পৌঁছতে পারবো না। নাম্বার 1, যেমন ধরুন আমরা ধরে নিলাম একটা বাচ্চা ছেলে পড়াশোনা করছে, তার যদি মঙ্গলের যদি সেই ঊর্জা না থাকে, তাহলে সে কিন্তু তার পড়াশোনায় সেই ডেডিকেশন দেখাতে পারবে না, পড়াশোনার মধ্যে সেই সাহসিকতা দেখাতে পারবে না, তার ক্রিয়েটিভিটির মধ্যে সে তার সাহসিকতা দেখাতে পারবে না। কাজেই মঙ্গলের এই যে নাম্বার, আপনি যদি 18 তারিখ বা 27 তারিখ বা 9 তারিখ যদি আপনার জন্ম হয়, তাহলে বুঝবেন আপনার মধ্যে একটা সাহস আপনার মধ্যে একটা এক্সট্রাভাবে রয়েছে, যে সাহসটাকে আপনি যদি সামনের দিকে নিয়ে আসেন, তাহলে আপনি চড়চড় করে সিঁড়ি দিয়ে আপনি সফলতার সিঁড়িতে আপনি উঠতে আরম্ভ করবেন। নাম্বার 9 কাকে দেখাচ্ছে? আমাদের শরীরের যে মজ্জাগুলো রয়েছে, মজ্জাগুলোকে দেখছে। তার মানে মজ্জার যে সমস্ত রোগ, এই রোগগুলো হতে পারে। আবার যদি আপনি ফিটনেস ফ্রিক হন, তাহলে আপনি কিন্তু এই সমস্ত জায়গা থেকে আবার একটা হেলদি লাইফ লিড করতে পারেন। শুধু তাই না, আমি দেখেছি নাম্বার 9-এর মধ্যে একটা যোগা করার একটা সম্ভাবনা থাকে, নাম্বার 9-এর মধ্যে প্রাণায়াম করার একটা নেশা থাকে, আসন করার একটা নেশা থাকে, কিছু জিনিস পড়বার একটা নেশা থাকে, পুরনো পুঁথিকে জানবার একটা নেশা থাকে, পুরনো জিনিসকে জানবার একটা নেশা থাকে। আবার নাম্বার 9 এরা পুরনো জিনিসকে সমীহ করে, সব করে, কিন্তু পুরনো জিনিসের মধ্যে যদি কোনো দোলাচল থাকে বা অচল অবস্থা থাকে, তাকে তারা সুন্দর করে সংস্কার করে, এবং সংস্কার করে তারা আবার সেই জায়গায় তাকে প্রতিষ্ঠা করতে চায়। নাম্বার 9 দেখুন, এরা প্রচণ্ড ইমোশনাল একটা নাম্বার, এটা প্রচণ্ড আন্তরিক একটা নাম্বার। দেখবেন নাম্বার 9-এর সাথে যারা অ্যাসোসিয়েট, তারা প্রচণ্ড পরিমাণে দয়ালু হয়। এদের মধ্যে মাথার হয়তো রাগ হয়তো খুব বেশি, আপনি হয়তো অ্যাট এ গ্লান্স দেখে বলবেন যে বাবা এই মানুষটার তো প্রচণ্ড রাগ, কিন্তু না, আপনি যদি তার সাথে একটু নরমভাবে কথা বলেন, তার মাথায় যদি হাত বুলিয়ে যদি আপনি কিছু জিনিস করেন বা খুব সমীহ করে যদি তার সাথে কথা বলেন, দেখবেন তারা আপনার জন্য জীবন দিতে পর্যন্ত তারা রাজি থাকে। নাম্বার 9 কিন্তু ভীষণ একটা সৎ নাম্বার। আমরা 8-কে দেখি, আমরা 1 থেকে 8 পর্যন্ত সমস্ত নাম্বার আমরা দেখেছি, বাট নাম্বার 9 এরা এত বেশি ইমোশনালি অ্যাটাচড হয়। আর সব থেকে বড় কথা, এরা 2 নম্বরই জিনিস পছন্দ করে না 9, কারণ 2 নম্বরই জিনিস এরা একদমই পছন্দ করে না। কেন? তার কারণ হচ্ছে যে এরা যা কিছু যেটা জানতে চাইছে সেটা সঠিকভাবে জানতে চায়। যেটা আপনার মনের মধ্যে রয়েছে সেটা পরিষ্কার করে বলুন। আপনি একটু চেপে রেখে যদি আপনি বলেন বা অন্ধকারে রেখে যদি বলেন, তাহলে নাম্বার 9 আপনার সামনে কিন্তু খুব একটা বেশি ভালো কাজ করে উঠতে পারবে না। এই জন্য নাম্বার 9-কে সবসময় আপনি আপনার মনের কথা খুলে বলুন। আপনি যে সমস্যায় পড়ে আছেন সেই সমস্যার কথা আপনি নাম্বার 9-কে বলুন। দেখুন, এরা আপনার জন্য প্রচণ্ড পরিমাণে আপনার বন্ধু হয়ে উঠবে। শুধু তাই না, আমি দেখেছি নাম্বার 9-কে 1 থেকে 8 পর্যন্ত বিভিন্ন সংখ্যার যত লোক আছে, বা নাম্বার 9-এর নিজেরাও, নাম্বার 9-এর লোককে নিয়ে এরা যদি কোনো কোর্ট কেসে দাঁড়ায়, তাহলে সেই কেস আস্তে আস্তে সলভ হতে আরম্ভ করে। তার কারণ এদের মধ্যে সেই একটা এনার্জি বা সেই ঊর্জা এদের মধ্যে কিন্তু রয়েছে। নাম্বার 9-কে আমরা অ্যাডমিনিস্ট্রেটিভ জায়গায় দেখি, নাম্বার 9-কে আমরা যত সাহসিকতার জায়গায় দেখি। যেমন ধরুন, কেউ হয়তো খুব ভালো হায়ার স্টাডির দিকে যাচ্ছে, কেউ হয়তো গবেষণার দিকে যাচ্ছে, কেউ হয়তো রতে যাচ্ছে, কেউ হয়তো ডিফেন্সে চলে যাচ্ছে, তারপর কেউ হয়তো স্পোর্টসে চলে যাচ্ছে,
যাচ্ছে, কেউ হয়তো খুব কষ্টের যে সমস্ত কাজগুলো রয়েছে সেই সমস্ত কাজের দিকে চলে যাচ্ছে। তার মানে নাম্বার 9 কিন্তু যেখানে যত পরিশ্রম রয়েছে, যেখানে যত হার্ডেল রয়েছে, তারা এই সমস্ত দিকে কিন্তু এদের একটা আকর্ষণ থাকে। তার কারণ এরা চট করে কোনো কিছু, মানে এরা জয় করতে 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 একটা জায়গায় উঠতে এরা পছন্দ করে। নাম্বার 9, আজকে যদি আপনি নাম্বার 9 হয়ে থাকেন, তাহলে নাম্বার 9-এর সাথে কী কী অ্যাসোসিয়েট করা হচ্ছে? নাম্বার 9-এর সাথে অ্যাসোসিয়েট করা হচ্ছে ব্যাটলফিল্ড। কেন ব্যাটলফিল্ড? যুদ্ধক্ষেত্রের সাথে। তারপরে নাম্বার 9 জাতক এবং জাতিকা যদি আপনি হয়ে থাকেন, নিজেদের লাইফেও কিন্তু আপনাদের একটা যুদ্ধ কিন্তু চলতে থাকে। মেন্টাল বা একটা ইমোশনাল জায়গায় আপনাদের কিন্তু একটা সুন্দর একটা যুদ্ধ চলতে থাকে। আপনাদের লাইফেও কিন্তু একটা যুদ্ধ চলতে থাকে। লাইফকে ঠিক জায়গায় নিয়ে যাওয়ার জন্যও কিন্তু আপনাদের একটা যুদ্ধ চলতে থাকে। আর নাম্বার 9-এর সাথে সবার কিন্তু ঠিক বন্ধুত্ব হয় না। তার কারণ কি জানেন তো? তার কারণ নাম্বার 9-এর সাথে যদি বন্ধুত্ব করতে হয়, আপনাকে মন মেজাজ খোলা রাখতে হবে। মন খুলে যদি আপনি বন্ধুত্ব করতে পারেন, কোনো নাটকীয়তা যদি সেখানে না থাকে, তাহলে দেখবেন নাম্বার 9-এর সাথে খুব ভালো বন্ধুত্ব হচ্ছে। এই জন্য নাম্বার 9 খুব একটা বেশি বন্ধুসুলভ আচরণ বা খুব একটা বন্ধু বান্ধব এরা পছন্দ করে না, বা এদের হয়েও ওঠে না, বা এরা একটু নিজেরা একা একা পথ চলতে পছন্দ করে। সাহসিকতার যে সমস্ত কাজকর্মগুলো রয়েছে সেই সমস্ত কাজের দিকে এরা চলে যায়। স্পোর্টসে এরা মারাত্মক লেভেলের জায়গায় পৌঁছে যেতে পারে। অ্যাডমিনিস্ট্রেটিভ কোয়ালিটি এদের খুব ভালো থাকে। তার মানে নাম্বার 9 একটা বিরাট একটা নাম্বার, যে নাম্বার আগামীতে একটা আলোড়ন ফেলতে পারে। এবং আমরা দেখছি, আজকেও দিনেও দাঁড়িয়ে দেখছি 9কে প্রচণ্ড পরিমাণে গুরুত্ব দেওয়া হচ্ছে। করোনার সময় আমরা দেখেছি, অভয়াকাণ্ডে আমরা দেখলাম, আমরা রাত্রিবেলা 9টায় আমরা আলো নিভিয়ে দিলাম। তার মানে প্রতিবাদের একটা নম্বর বা প্রতিবাদের ভাষা যে নম্বর আমাদেরকে বোঝায়, সে নম্বর কিন্তু নাম্বার 9। এবং এই নাম্বার 9 সম্পর্কে আমাদের অনেক কিছু বলার আছে, কিন্তু একটা অধ্যায়ে তো সেটা শেষ হবে না। পরবর্তী অধ্যায়ে আমরা আবারও এগুলো নিয়ে আমরা বিস্তারিত আলোচনা করব। কি কি আলোচনা করব? শিক্ষাগত যোগ্যতা আলোচনা করব, কি কি কর্ম হতে পারে তা নিয়ে আমরা আলোচনা করব, কোন কোন দিকে এদের পেশা হতে পারে তা নিয়ে আমরা আলোচনা করব, আধ্যাত্মিকতা এদের কীরকম হতে পারে তা নিয়ে আমরা আলোচনা করব, এদের আপব্রিঙ্গিং কেমন হয় তা নিয়ে আমরা আলোচনা করব, কোন কোন দিক এদের জন্য সঠিক দিক তা নিয়ে আমরা আলোচনা করব। আমরা সংখ্যাতত্ত্ব নিয়ে আমরা এত খুলে আমরা আলোচনা করব যে আমাদের মধ্যে যেন সংখ্যাতত্ত্ব নিয়ে আর কোনো দুর্ভাবনা না থাকে, এবং সংখ্যাতত্ত্ব সম্পর্কে আমাদের যেন পুরোটাই জানা থাকে। কাজেই আমাদের এই এপিসোডের দিকে নজর রাখতে হবে। কেমন লাগছে এপিসোড জানাতে ভুলবেন না। কমেন্ট সেকশন খোলা রইল, আপনাদের কমেন্ট আমার কাছে অত্যন্ত গুরুত্বপূর্ণ। 9 সংখ্যা সম্পর্কে আর কি কি জানতে চাইছেন তা কমেন্ট করে জানাতে ভুলবেন না। ভালো লাগলে একটা লাইক করবেন, কমেন্ট করবেন। যারা নতুন তাদেরকে সাবস্ক্রাইব করার জন্য অনুরোধ রইল। প্রত্যেকে ভালো থাকবেন, সুখে থাকবেন, শান্তিতে থাকবেন। রাত্রি 9টায় সম্রাট দা হাজির থাকছে এই চ্যানেলে, আপনাদের চ্যানেলে। আপনারা থাকছেন তো? নমস্কার।